এটা হবে দ্বিতীয় কক্সবাজার। অন্তর্বর্তী সরকারের সময় 50 কোটি টাকা বরাদ্দ করিয়েছি। আমরা মাত্র 7 মাসে টঙ্গী কালীগঞ্জের রাস্তাটা আমি সম্পন্ন করতে সক্ষম হই। সারা পৃথিবীর মানুষ এই লেক ড্রাইভে দেখতে আসবে এবং লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হবে গাজীপুরের এই বেলায় লেক ড্রাইভ থেকে। আমরা এখন ছোট কয়রে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখছেন বালু নদী থেকে তুরাগ নদী হয়ে যে খালটা, এই খালটা বেলাই হয়ে নরুন গিয়েছে, আবার বেরুয়া, জাঙ্গালিয়া, বক্তারপুর হয়ে বাগুন হয়ে শীতলক্ষা নদীতে পড়েছে। আবার একটা শাখা গিয়েছে দালান বাজার থেকে শীতলক্ষা, একটা তুরাগ নদী থেকে বোয়ালি হয়ে শীতলক্ষা নদীতে মিলেছে। তা আমাদের যে পরিকল্পনা অনেক বছরের, সেই পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে। এটাকে আমরা নাম দেব বেলাই লেক ড্রাইভ এবং এই খালটা আমরা কাটাবো। 80 ফিট খাল হবে, দুপাশে রাস্তা থাকবে এবং এইখানে কোনো শব্দচালিত কোনো রিক্সা বা গাড়ি চলতে পারবে না। এখানে শুধু শব্দহীন গাড়ি চলবে এবং দুপাশে আমরা গাছ লাগিয়ে দেব এবং আল্লাহর যে প্রকৃতির যে অপূর্ব সৃষ্টি, সারা পৃথিবীর মানুষ এই লেক ড্রাইভে দেখতে আসবে এবং লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হবে গাজীপুরের এই বেলায় লেক ড্রাইভ থেকে। আমাদের যে পরিকল্পনা, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের বাস্তবায়ন করতে লাগবে মাত্র 18 মাস যদি, এবং বিদেশিরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জাপান গভর্নমেন্ট এবং চায়না সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। 1996 সাল থেকে আমরা এই পরিকল্পনা করছি। আপনারা জানেন 1996 সালে যোগাযোগ মন্ত্রী যখন মঞ্জু সাহেব ছিলেন, এই আনোয়ার মঞ্জুর মাধ্যমে আমরা এই 4 লেনের রাস্তার পরিকল্পনা করেছি। 2 লেন সম্পন্ন হয়েছে। এর আগে 1983 সালে রাষ্ট্রপতি এরশাদকে এনে আমরা মাত্র 7 মাসে টঙ্গী কালীগঞ্জের রাস্তাটা আমি সম্পন্ন করতে সক্ষম হই। এবার আমাদের পরিকল্পনা, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন এবং আমরা জাপান এবং চায়না গভর্নমেন্টের কাছ থেকে টাকা আনার আশ্বাস পেয়েছি, সে টাকা আনলে মাত্র 18 মাসে আমরা এই বেলায় লেক ড্রাইভ, এই যে তুরাগ নদী থেকে বালু নদীর তুরাগ নদী হয়ে এখানে যাবে। আর নাগদা নদীর পাশে যে উদুর যে গ্রাম রয়েছে, যে সমরসিং গ্রাম রয়েছে, সেখানে আমরা ইতিমধ্যে এই অন্তর্বর্তী সরকারের সময় 50 কোটি টাকা বরাদ্দ করিয়েছি এবং এই টাকা দিয়ে আমরা যে খাল, যে নদীটা খনন করব নাগদা নদীর, এর মাধ্যমে হাজার হাজার একর জায়গা ফসলের আওতায় চলে আসবে এবং এই ফসল দিয়ে গাজীপুর শহর এবং ঢাকা শহর অনেক খাদ্য উদ্বৃত্ত হয়ে থাকবে এবং এই খাদ্য বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুসংহত করবে। এবং সেখানেও হিজল তোমার যে রিসোর্ট রয়েছে, এই রিসোর্টের মাধ্যমে প্রকৃতিকে আমরা এমনভাবে তুলে ধরছি এই খাল খননের মধ্য দিয়ে, যে খালটা আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। 50 crore অলরেডি আমরা বরাদ্দ পেয়েছি। আমরা বর্তমান সরকার বরাদ্দ করেছে পানি উন্নয়ন বোর্ডকে, তারা এই খালটা খনন করবে। এটা দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা এটা বাস্তবায়ন করছি ইনশাল্লাহ। এবং তুরাগ নদীর মাধ্যমে বালু নদী থেকে যে শাখা গিয়েছে, এই নদীর মাধ্যমে আমরা এই লেক ড্রাইভ সম্পন্ন করে শীতলক্ষার সঙ্গে গাজীপুরের বিভিন্ন সংযোগগুলো আমরা করে দেব এবং এটা হবে দ্বিতীয় কক্সবাজার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা এটি বাস্তবায়ন করবই।